বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে কী রান্না করছি না করছি সেটাই শেয়ার করব। আজকে খুব মজার দুটো তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একসঙ্গে দিয়েছি। মশলা, একটা আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। তারপরে যে পানি দিয়ে দিলাম। আমি এটা একটা ট্যাংরা মাছের চচ্চড়ি করব। তো ট্যাংরা মাছটা আগে ভেজে রেখেছিলাম সুন্দর করে কড়া করে। এরকম কড়া করে ট্যাংরা মাছ ভেজে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা চচ্চড়ি হবে, মানে পানিটা শুকিয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাছ তো ভাজাই। এটা খেতে দুর্দান্ত হয়। যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না বা এরকম তরকারি খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি পানিটা শুকালেই নামিয়ে ফেলবো। এদিকে আমি আরেকটা কড়াই নিয়েছি। আমি আজকে ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করব। তো সজনে ডাঁটা আপনারা তো মনে হয় সবাই চেনেন, আমার খুবই পছন্দের। এটা ফ্রোজেন সজনে ডাঁটা, ফ্রোজেন করে রেখেছিলাম। আসলে খাওয়া হয়নি তাই ফ্রোজেন করে রেখেছিলাম, নর্মালিতে রাখা হয় না। তো আমি তার জন্য যে জিরা ফোড়ন দিয়েছি, যেহেতু ডাল তাই। আর পেঁয়াজ, রসুন, যে মরিচ কুচি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা করে আগে ভেজে নিব। তারপর যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন আমি দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়া। আর ডালে অবশ্যই হলুদের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন, ডালে কিন্তু বেশি হলুদ হলে খেতে ভালো লাগে না। ডালে সবসময় হালকা মশলাই ভালো লাগে, কখনোই ডালে বেশি মশলা দিতে যাবেন না। তারপরে গুঁড়ামরিচ দিবেন না, দিবেন হলো কাঁচামরিচ, তাহলে ডালের টেস্টটা আরও বেশি হয়। ডালে গুঁড়ামরিচ দিলে কিন্তু আপনার খাওয়ার সাথে সাথে বুক জ্বলা শুরু হয়ে যাবে। তো আমি এই যে ফ্রোজেন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। বরফ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সমস্যা নাই, এখনই ছেড়ে দিবে, কারণ এটা যেহেতু সজনে ডাঁটা, তো ডাঁটা ছুটতে সময় লাগে না। এই তো 1 মিনিটের মধ্যে ডাঁটাটা জাস্ট যদি ভাপ পায় চুলার তাহলেই ছুটে যাবে। এই তো ছুটে গেল, দেখছেন, 1 মিনিটও লাগে নাই। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডালটা দেখতেই পাচ্ছেন আমি আগে খুব ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, কোনো আস্ত ডাল নেই। তো আমি পানি দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি বা দেখিয়েছি হয়তো, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে এগুলো সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, ডালটা সেদ্ধ করাই ছিল, ভালো করে বলক আসলেই হয়ে যাবে। তো আমি নামানোর আগে একটু এটাকে কি বলে যেন, জিরার গুঁড়া, নামানোর আগে একটু জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর ডালের সাথে কিন্তু জিরার ফ্লেভারটা ভালো যায়, আপনারা জানেন। আমি শুরুতেও কিন্তু জিরা ফোড়ন দিয়েছিলাম, কারণ জিরার ফ্লেভারটা খুব ভালো যায়। তো ডাল হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।